আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আজকে একটা আয়াতের কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আয়াতটা হলো বনি ইসরাইলের ব্যাপার নিয়ে একটা ঘটনা সাথে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে ওয়াইদ ক্বালা মূসা লিকৌমিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে, তার প্রতিনিধি যারা উম্মতদেরকে বলেছিল, মূসা লিকৌমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে হুকুম আসছে, আন তাযবাহু বাকারা, তোমরা একটা বকরি জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তখন তারা বলল, হে মূসা, তুমি কি আমার সাথে ঠাট্টা মশকারি করতেছ আমাদের সাথে? এভাবে তারা বলল। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আসলাম বলতেছে, বলে আমি জাহেলদের মধ্যে নয়, আমি ঠাট্টা মশকারি করি দিয়ে এরকম ব্যক্তিদের মধ্যে আমি নয়। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই আয়াতটা নিয়ে একটা ঘটনা আছে। বনি ইসরাইলদের সময়ে একজন ব্যক্তি খুব প্রভাবশালী ব্যক্তি ছিল। ওনার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু ওইগুলা বুক করার মতো কেউ ছিল না, ছেলে সন্তান কিচ্ছু ছিল না, কিন্তু ধন সম্পদ ভরপুর ছিল। তো ওনার বাইফুত এক রাতে হঠাৎ করে ওনাকে মেরে ফেললো। মেরে একটা ব্যক্তির ঘরের সামনে গিয়ে রেখে আসলো। এখন কে মারছে, কিভাবে মারলো, কেমনে মারলো, এবং যে ব্যক্তির ঘরে গিয়ে ঘরের সামনে রেখে আসছে তাকে সবাই দোষারোপ করতেছে, সবাই বলতেছে উনি কতল করছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না কিভাবে মারলো, কেমনে মারলো। তখন হঠাৎ করে সবাই গেল মূসা আলাইহিস সালামের দরবারে, গিয়ে বলল, এ মূসা, দেখো অমুক ব্যক্তিটা মারা গেছে, কে জানি মারি ওনার ঘরের সামনে রাখছে। যাই হোক, তখন এই আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা নাযিল হলো। তখন বলল ওয়াইদ ক্বালা মূসা